সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ত্রিকোণমিতির যে ইংরেজি শব্দ ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি মিনিংটা আমাদের জানতে হবে। ট্রাই 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 মানে তিন, GON গণ, গণ মানে কোণ, ম্যাট্রন মানে পরিমাপ। ত্রিকোণমিতির ক্ষেত্রে যে তিনটি কোণের পরিমাপ বিষয়ে আমাদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে আমরা পরিমাপ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই চলে আসে তাহলে ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে আমরা ধরে নেই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কোণের সঙ্গে বাহুর সম্পর্ক তৈরি করাই হচ্ছে ত্রিকোণমিতি পরিমাপের কাজ। এবার ত্রিকোণমিতি করতে গেলে প্রথমে আমাদের কোণ সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই কোণ এতদিন ধরে আমরা যে কোণ সম্পর্কে জেনে এসেছি সেই কোণগুলি পরিমাপ করা হয় জ্যামিতিক পদ্ধতিতে এবং ওই কোণগুলোর নামও হয় জ্যামিতিক কোণ। সেই জ্যামিতিক কোণের ক্ষেত্রে দেখেছি একই সমতলে কোনো একটা বিন্দু থেকে দুটো রশ্মি যদি বেরিয়ে যায় তখন কোণ উৎপন্ন হয়। এই মনে করি ও একটি বিন্দু, এই বিন্দু এই সমতল থেকে ও এর একটি রশ্মি, OB একটি রশ্মি, এক্ষেত্রে দুটো কোণ উৎপন্ন হয়েছে। একটি কোণ হলো AOB, আরেকটি হলো প্রবিদ্ধ AOB। এই কোণটি হলো AOB কোণ, আর বাইরে যে কোণটি আছে সেই কোণটি হচ্ছে প্রবিদ্ধ AOB কোণ। আমরা জ্যামিতিক কোণের সংজ্ঞা অন্যভাবে দিতে পারি। যদি কোনো একটি বিন্দুতে দুটি রেখাংশ মিলিত হয় তাহলে একটি সমতলে কোণ উৎপন্ন হয়। এই ধরনের কোণকে আমরা বলি জ্যামিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখি যদি কোনো সমতলে কোনো একটি রশ্মি কোনো একটি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায়, ঘুরে গিয়ে যে অবস্থানে দাঁড়াবে, মনে করি একটি রেখাংশ OA বা একটি রশ্মি OA এটি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরে, আমি মনে করি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে OB অবস্থানে এলো। তাহলে প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থানের মাঝে একটি কোণ উৎপন্ন হয়। এই ধরনের কোণগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। এতদিন ধরে আমরা কোণের পরিমাপের ক্ষেত্রে দেখেছি সর্বোচ্চ 360 ডিগ্রির বেশি কোণ আমরা হিসাব করতে পারিনি। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 360 ডিগ্রি বেশি কোণ তৈরি করা যায়। আর এতদিনের আমাদের জ্যামিতিক কোণের ধারণা ছিল যে সমস্ত কোণ আমরা পেয়েছি সেই কোণগুলো সবই হচ্ছে পজিটিভ কোণ, অর্থাৎ ধনাত্মক কোণ। এইবার ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক কোণও পাওয়া যায়। তো ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আমরা কিভাবে পাবো?
যদি একটি রেখাংশ তার একটি বিন্দুকে স্থির রেখে অপর প্রান্ত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও বি অবস্থানে এসে দাঁড়ালো, এই ক্ষেত্রে যে কোণটি তৈরি হলো সেটি হলো ধনাত্মক কোণ। আর অন্য ক্ষেত্রে ও এ একটি রেখাংশ ঘড়ির কাঁটার দিকে ঘুরে এসে ও বি অবস্থানে দাঁড়ালো, তখন প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী যে কোণ তৈরি হলো সেই কোণটি হলো ঋণাত্মক বা নেগেটিভ কোণ। এবার এই ক্ষেত্রে আমরা 800 ডিগ্রি কোণ আমরা কিভাবে তৈরি করব? আমাদের কোনো চিহ্ন নেই, এর জন্য আমরা ধরে নেব এটি একটি ধনাত্মক কোণ। একটি রেখাংশ নিলাম, এই রেখাংশটি ও বিন্দু স্থির, ও এ প্রথমে এক পাক ঘুরলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে 360, পরবর্তী আর এক পাক ঘুরলো 720, এবার 800 মিলাতে আমাদের আরো 80 ডিগ্রি দরকার। মনে করি এখানে এসে দাঁড়ালো 80 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা দাঁড়ালো 800 ডিগ্রি। তো এইভাবে আমরা ত্রিকোণমিতিক কোণ এবং ধনাত্মক কোণ উৎপন্ন করতে পারি। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ কোণ। মনে করি -400 ডিগ্রি এই কোণটি আমাদের চিত্রাঙ্কন করে দেখাতে হবে। তো একই রকম নিয়মে একটি রেখাংশ তার ও বিন্দু স্থির, ও এ একটি রেখাংশ ও বিন্দু স্থির, ও এ ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরলো 360 ডিগ্রি এবং 400 মিলাতে আরো 60 ডিগ্রি মনে করি এখানে এসে দাঁড়ালো। এর ফলে একটি কোণ উৎপন্ন হলো, সেই কোণটি হলো -400 ডিগ্রি। এইভাবে আমরা জ্যামিতিক কোণ বা ত্রিকোণমিতিক কোণ তৈরি করতে পারি। তাহলে এখান থেকে আমরা আমাদের যে প্রাথমিক ধারণা ছিল যে কোণ 360 ডিগ্রি বেশি হয় না, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখছি কোণ 360 ডিগ্রি বেশি এবং নেগেটিভ এবং পজিটিভ কোণও তৈরি হয়। এবার কোণ মাপার পদ্ধতি, আমরা দুই রকম পদ্ধতিতে কোণ মাপতে পারি। এক নম্বর হলো ষষ্ঠিক পদ্ধতি, দুই নম্বর হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এতদিন ধরে যে কোণের মাপ নিয়েছি ডিগ্রি হিসাবে, সেই ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক। আর বৃত্তীয় পদ্ধতি আমরা এটা নতুন শিখব, এই পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতির একক হলো ডিগ্রি, ডিগ্রিকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আর বৃত্তীয় পদ্ধতির একক হলো রেডিয়ান, রেডিয়ানকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। এবার ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে ডিগ্রি, সেই ডিগ্রি হিসাবটা করে দেখি কিভাবে হয়। মনে করি একটি রেখা ভূমি
সমান্তরাল হিসাবে আছে, আরেকটি রেখা উল্লম্বভাবে আছে। এই রেখার সঙ্গে এই রেখা যে কোণটি করে থাকে তাকে আমরা বলি সমকোণে সমকোণ। এই সমকোণকে আমরা ধরে নিই 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এবার এই কোণটিকে 90 ভাগের 1 ভাগকে আমরা বলে থাকি 1 ডিগ্রি। এটাকে যদি আমরা 90 ভাগ করে করি, 90 ভাগের যে 1 ভাগ পাবো তাকে আমরা বলবো 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এটা অনেকটা সময়ের সঙ্গে যুক্ত। আর একটি জিনিস এখানে দেখা দরকার, সেটি হচ্ছে এক সমকোণ সমান সমান 90। এইভাবে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপগুলো করে থাকি। এবার দ্বিতীয় পদ্ধতিতে কোণ কিভাবে আমরা পরিমাপ করব। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে আর। ও কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ আর করে পরিধির করে যে বিন্দুটি ব্যাসার্ধটি ছেদ করেছে সেই বিন্দুটির নাম হলো এ। ও এ সমান সমান আর। এই হচ্ছে বৃত্তটি ব্যাসার্ধ। এবার বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ মনে করি ও এ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এ বি। বৃত্তচাপ এ বি এর দ্বারা কেন্দ্রের যে কোণটি উৎপন্ন হয় এই কোণটিকে বলে 1 রেডিয়ান। অর্থাৎ কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান দিয়ে আমরা এই রেডিয়ান দিয়ে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপগুলো করে থাকি। পুরো বৃত্তটি এ বিন্দু থেকে পরে এই বিন্দু পর্যন্ত আসবে। এটি হচ্ছে বৃত্তের পরিধি। আর ও এবি হচ্ছে বৃত্তের বৃত্তচাপ, যার দৈর্ঘ্য আর এর সমান। বৃত্তচাপ এবি বৃত্তচাপ অনুপাত বৃত্তটির পরিধি বৃত্তচাপ হচ্ছে আর, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এই সূত্র অনুসারে তো আর আর যেহেতু শূন্য নয়, এই জন্য আমরা এই দুটো ক্যান্সেল করে 1/2 পাই লিখতে পারি। দেখা যাচ্ছে এটি একটি ধ্রুবক। এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে এ ও বি, এবং পুরো বৃত্তটি পরিধি দ্বারা যে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ সমান সমান বৃত্তচাপ এবি বৃত্তচাপ বাই পরিধি
সমান সমান আগে আমরা সমাধান করে রেখেছি এবি বৃত্তচাপ এবং পরিধি এটার অনুপাত হচ্ছে 1/2 পাই, আর এ ও বি কোণটি হচ্ছে 1 রেডিয়ান, এ ও বি হচ্ছে 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান বাই 4 সমকোণ, 4 সমকোণ সমান সমান 1/2 পাই। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 সমকোণ বাই পাই, 1c মানে 1 রেডিয়ান সমান সমান 2 সমকোণ বাই পাই। তাহলে 1 রেডিয়ানের মান আমরা দেখতে পাচ্ছি 2 সমকোণ বাই পাই, আর এই 2 সমকোণ মানে 90 দ্বিগুণ 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। এটা পুনরায় এই বোর্ডে লেখা যায় 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে সম্পর্কটি পেলাম সেটি হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রি এই দুটোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ষষ্ঠী পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি একক দুটির মধ্যে সম্পর্ক হলো 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই, অর্থাৎ পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এই সূত্র ধরে আমরা রেডিয়ান থেকে ষষ্ঠী পদ্ধতির ডিগ্রিতে পরিণত করতে পারি। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তো এখন এই ক্ষেত্রে আমাদের একটা ধারণা আসতেই পারে, তাহলে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, কত মিনিট এবং কত সেকেন্ড হতে পারে। তো সেই হিসাবটা আমরা এখন দেখে নিই। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে একটা সূত্র এখানে দেওয়া আছে, 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। এক্ষেত্রে পাইয়ের মান 22/7 বসিয়ে দিয়ে আমরা 1 ডিগ্রির মান 1 রেডিয়ানের মান ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে পারি। 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 22/7, 180 ডিগ্রি ইনটু 7 ডিভাইডেড বাই 22, 630 নিচে 11, এবার 11 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেব। এটা এত ডিগ্রিকে এটাকে আমরা যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট পাবো, তাহলে 180 মিনিট, 180 মিনিটকে আবার 11 দিয়ে আমরা ভাগ করবো, একবার 11 7 0 এক্ষেত্রে যাবে 6 বার 66 দিয়ে যদি থাকবে 4, এটা হলো মিনিট। এবার 4 মিনিট অবশিষ্ট থাকলো, 4 মিনিটকে আমরা আবার 7 দিয়ে গুণ করতে পারি। 7 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে 240 সেকেন্ড, তাকে আবার 11 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা অ্যাপ্রক্সিমেট 2 টাইমস আমি ধরে 22 পাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আমরা গণিতের বসে দেখি 20 পৃষ্ঠা নাম্বার 276, আর 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো বলা হচ্ছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। 835 মিনিট।
তো আমরা প্রথমে জেনেছি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আমরা প্রথমে এটাকে ডিগ্রিতে পরিণত করব। 832 কে 60 দিয়ে ভাগ, এবার 60 52 মিনিট। তাহলে এখানে যে ফলাফলটা পেলাম 13, সেটি হবে 13 ডিগ্রি, আর অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে মিনিট। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা লিখতে পারবো 13 ডিগ্রি 52 মিনিট 0 সেকেন্ড। নেক্সট 2 নম্বরে নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করুন। 2 নম্বরে 1 কে বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। এক্ষেত্রে 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। নিচে বক্সের মধ্যে একটি সূত্র দেওয়া আছে, এটাকে সমাধান করে পেয়েছি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তো এক্ষেত্রে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান হবে, সেটা ঐকিক নিয়ম হোক বা যে কোনো নিয়মে হোক আমরা সেটা করে নিতে পারি। তাহলে প্রথমে আমরা লিখব 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, 60 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে পরে যে রেজাল্টটা পাবো সেটি হবে পাই রেডিয়ান বাই 3, অর্থাৎ 60 ডিগ্রি দ্বিতীয় মান পাই রেডিয়ান বাই